আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী এবং অভিভাবক ভাই বোনেরা। একটা বিষয়ে আপনারা মোটামুটি সবাই অবগত হয়েছেন যে বেশ কয়েকদিন যাবৎ ছাত্রদের, বিশেষ করে ইউনিভার্সিটির শিক্ষক ছাত্রদের নিয়ে যে আন্দোলন চলছে, এই আন্দোলনে মূল বিষয়বস্তু দুটি। একটি শিক্ষকদের পেনশন এবং অপরটি ছাত্রদের কোটা। তো দুটি বিষয়ই সরকার গুরুত্বের সাথে দেখতেছেন বলে তারা বলছেন। বাট আমার যেটা মনে হয় যে সরকার দেখছেন, বাট গুরুত্বের সাথে এখনও নেননি। সারা দেশে ছাত্ররা রাস্তায় নেমে যে আন্দোলন করতেছে, এই আন্দোলনটা যে যৌক্তিক না, এই কথাটি কিন্তু তাদেরকে বোঝানো দরকার। কারণ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, সরকার প্রধান 2018 সালে এই কোটা প্রথা বাতিল করে দিয়েছে। কাজেই বুঝতে হবে প্রধানমন্ত্রী কোটার পক্ষে নয়। কিন্তু প্রধানমন্ত্রী যে কোটার পক্ষে নয়, এই কথাটা তাদেরকে কে বোঝাবে? যারা বোঝেন বা যারা জানেন তারা এই বিষয়টা নিজেরাই শুধু আলাপ আলোচনা করতেছেন বিভিন্ন সেক্টরে, বিভিন্ন টিভিতে, টকশোতে অথবা নিজেদের বক্তৃতায়। কিন্তু যদি আজকে এমন হতো যে শিক্ষার্থীদের একটি প্রতিনিধি নিয়ে সরকার প্রধান অথবা সরকার প্রধানের কোনো প্রতিনিধি এই বিষয়টাকে পরিষ্কার করতেন যে সরকারও চান না কোটা, কিন্তু যেহেতু এটা কোর্টের রায়ের সমস্যা, সেক্ষেত্রে তারা এখন আন্দোলন না করে বরং একটু অপেক্ষা করে কোর্টের রায়ের বিষয়টাকে মাথায় নেওয়া দরকার। কোর্টের রায় কী হবে না হবে সেটা আমরা আগে কেউ জানি না, আর কোর্ট নিয়ে আসলে কোনো মন্তব্য করাও যাবে না। তো যেহেতু বাংলাদেশের সর্বোচ্চ আদালতে এটি বিচারাধীন আছেন বা এটা রিটে আছে, সেক্ষেত্রে আমি মনে করি অভিভাবকদের একটা বিশাল দায়িত্ব এখানে, যে তাদের সন্তানেরা রাস্তায় যে আন্দোলন করতেছে সেই আন্দোলনটা কতটুকু যৌক্তিক সেটা তাদেরকে বোঝানো দরকার। হ্যাঁ, কোটা তো থাকবে না, এটা তো প্রধানমন্ত্রী বলেই দিয়েছেন, কিন্তু প্রধানমন্ত্রী এখন তো ইচ্ছা করলেই কোর্টের রায় পাল্টাইতে পারেন না বা কোর্টে যাইয়া সে কিছু করতে পারেন না। তার ক্ষমতা যেটা সেটা সে করেছেন এবং সেটা বাস্তবায়ন করার জন্য তিনি নির্দেশ দিয়েছেন। কিন্তু যারা উপযাচক হয়ে এখানে মুক্তিযোদ্ধার সন্তান নামে এই কোটার পক্ষে রিট করেছেন, এখন তাদের রিটের পরিপ্রেক্ষিতে এটি আদালতে আছে। সেই ক্ষেত্রে আদালতের বিচার রাস্তায় আন্দোলন করা কখনোই সমীচীন না। আর রাস্তায় আন্দোলন করে যে ঘটনাটি ঘটতেছে সেটি আমরা লক্ষ্য করতেছি, মানুষের ভোগান্তি বাড়তেছে, সারা দেশ অচল হয়ে যাচ্ছে, অর্থনীতি ক্ষতিগ্রস্ত হচ্ছে। কিন্তু মুক্তিযোদ্ধারা কিন্তু এই বিষয়টি অপমান বোধ করতেছেন বলেই আমি মনে করি। কারণ মুক্তিযোদ্ধারা কিন্তু মুক্তিযুদ্ধ করেছেন দেশ স্বাধীন করার জন্য। তারা এই কোটা পাবেন বা তারা ভাতা পাবেন বা তারা এই সুবিধা নেবেন, এটার জন্য তারা আন্দোলন করেন নাই বা সংগ্রাম করেন নাই বা যুদ্ধে যান নাই। কিন্তু তাদেরকে যেটা দেওয়া হয়েছে সেটা সরকার তাদের ভালো মনে করে দিয়েছেন, ঠিক আছে। কিন্তু আজকের এই কোটার বিরুদ্ধে যে বিষয়গুলো চলতেছে, এটা আমি মনে করি যে মুক্তিযোদ্ধাদেরকে অপমান করা হচ্ছে। কাজেই আমি আমার ছাত্র যারা এখন বর্তমানে আমার সন্তান সমতুল্য, আমি তাদেরকে আমার বক্তব্যের মাধ্যমে অনুরোধ করব, যারা যেখানেই যতটুকু দেখতেছেন বা দেখবেন, আমি বলবো তারা যেন আন্দোলনটা বন্ধ করে সরকারের সাথে আলোচনায় বসে বিষয়টাকে একটা সুন্দর সিদ্ধান্তে নেওয়ার জন্য চেষ্টা করেন। আর শিক্ষকদের বিষয় যেটা আছে, এটাও সুন্দর একটা আলোচনার মাধ্যমে সমাধান করা উচিত। কারণ কোনো অবস্থাতেই শিক্ষকরা মাঠে থাকুক এটা ঠিক না। আর পেনশনের ব্যাপারে যেহেতু একটা সিদ্ধান্ত সরকার নিয়েছে, সরকার কেন নিয়েছে সেটা তাদের সাথে বসেই সিদ্ধান্তটা বাস্তবায়ন করা উচিত, এবং যদি কোনো রকম কিছু করার থাকে সেটা দ্রুত সমস্যার সমাধান করা দরকার। ছাত্র শিক্ষক উভয়ই এখন রাস্তায়, এটা কোনোভাবেই ভালো কিছু হতে পারে না, এটা আমাদের কাম্য নয়। এবং বর্তমানে যে এসএসসি পরীক্ষা চলতেছে, সেই শিক্ষার্থীদের মনের উপরও একটা বিরূপ প্রতিক্রিয়া হচ্ছে, রাস্তায় তারা বাধাগ্রস্ত হচ্ছে। কাজেই আবারও আমি আমার
গার্ডিয়ান বা বিশেষ করে যারা অভিভাবক তাদের কাছে বলবো যে আপনারা আপনাদের সন্তানদেরকে বোঝান এবং সরকারের কাছে আমার বিনীত অনুরোধ আপনারা প্রতিনিধি দিয়ে এদের সাথে বসুন, বসে আলাপ আলোচনা করে বিষয়টিকে দ্রুত সমাধানের ব্যবস্থা করুন। আমি আমার নিজস্ব বক্তব্য তুলে ধরলাম। আশা করি যদি কেউ ভালো মনে করেন শেয়ার করবেন এবং মন্তব্য করবেন। তবে আমি অবশ্যই কোটা বিরোধী, কারণ আমি চাই না যে এত বছর পরেও এখনও মুক্তিযোদ্ধাদের নাতি অথবা পুতি এরা এই কোটা ভোগ করুক। কেন তারা এত সুবিধা নেবে? সুবিধা নেওয়ার দরকার মুক্তিযোদ্ধারা নিতে পারে, মুক্তিযোদ্ধার সন্তানরা পর্যন্ত, ঠিক আছে। এরপরে আর কোটা থাকার কোনো যৌক্তিকতা নেই। কাজেই আপনারা সবাই এ বিষয়টাকে গুরুত্বের সাথে দেখুন এবং সমাধান করুন। ইনশাল্লাহ আমি আপনাদের শুভকামনা জানাচ্ছি। আসসালামু আলাইকুম।